আমার এজের ব্লগসে সকল বন্ধুকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন কষা। কিন্তু এটা সম্পূর্ণ নতুন স্টাইলে। অনেকেই চিকেন কষা অনেকভাবে করে, কিন্তু আমি যেভাবে করেছি সম্পূর্ণ ভিডিও না দেখলে বোঝা যাবে না। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। এরপর পেস্ট করে রাখা, একবারে কিন্তু পেঁয়াজটা পেস্ট করিনি, একটু একটু হালকা রেখে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তার জন্য অনেকটাই সময় নেবে, কারণ এটা থেকে অনেকটা জল বেরোবে। সময় ধরে করছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি হালকা হালকা লাল করে। আর এদিকে আমি একদিকে তৈরি করে নিচ্ছি একটা মশলা। এই মশলাটা ছাড়া চিকেন কষা অসম্পূর্ণ। এই মশলার মধ্যে আছে 5 ফোড়ন, গোটা লঙ্কা, আর দিয়েছি একটু দারচিনি আর লবঙ্গ, আর একটু বিট নুন। আর এদিকে আমি তৈরি করে নিচ্ছি, আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে, সেই জন্য দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে এবার আমি ভালো করে পেস্ট করে নিলাম একটা মশলা দিয়ে। অথচ চিকেন কষা ভাবতেই পারবে না যে এরপর আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর চিকেনটাকে শুধু পেঁয়াজ দিয়েই কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম আমি মশলা দিইনি। চিকেনটা ভালো করে একটু একটু জল বেরোচ্ছে, সেই জন্য এখনও প্রয়োজন মতো আমাকে কষাতে হবে। এরপর আমি আর একটা মশলা দেব এর মধ্যে। সেটা হলো, এর মধ্যে বাটা আছে কাজু, টক দই, টমেটো, আর কিছু এর মধ্যে নেই। এই পেস্টটাকে আমি এরপরে দিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে কালার কি সুন্দর চলে আসবে। এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আবার কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তবে এই চিকেন কষা একটু সময় ধরে করতে হয়, তবে খেতে অসাধারণ দুর্দান্ত স্বাদের হয়। না করলে বুঝতে পারবে না। দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো দিয়ে দেবে। ভালো করে সেজন্য কষাতেও হবে। আবার আমি নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। যাই হোক, ভিডিওটা পুরো দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবে না। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকলো। ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে, কারণ প্রচুর জল বেরোচ্ছে এটার মধ্যে দিয়ে, সেই জন্য কষাতে একটু টাইম নিচ্ছে। যাই হোক, কষানোটা দেখালাম না, কষে দেখো কি সুন্দর হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়, ঝাল দেওয়ার শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা করে আরেকবার আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। আস্তে আস্তে রঙটা এত সুন্দর আসবে বলে বোঝাতে পারবো না। এরপর দিয়ে দিলাম আমি হলুদটা খুবই কম দিয়েছি পরিমাণে। হলুদটা না দিলেও ভালো হয়, কিন্তু একটু দিয়ে দিলাম যাতে একটু রঙটা আসে, তার জন্য। আবার রঙটা দেখো কি সুন্দর চলে আসছে। কষাতে একবারে আমার চিকেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চিকেনটা তবে একদম সেদ্ধও হয়ে গেছে, দেখে নাও। এরপর নামানোর পালা। কিন্তু নামানোর আগে কি দিতে হবে সেটাও দেখতে হবে। নামানোর আগে আমি দিয়ে দিলাম সেই ভাজা মশলা, যেটা আমি হামালদিস্তায় পেস্ট করে রেখেছিলাম। একবারে পুরো পেস্ট করে নিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে রেখেছি। মশলাটা দিয়ে দিলাম। এরপরে আর একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা দিলেই আমার চিকেন কষা একবারে সম্পূর্ণ। মশলাটা দিয়ে দিলাম আমি। এটা কিন্তু একবারে মাঝখানে দেবেন না, লাস্ট মুহূর্তে দেওয়া হবে। এরপর দিয়ে দিলাম আমি ধনেপাতা। এটা সকলেই জানে, ধনেপাতা দিলে টেস্ট পুরো অন্যরকম হয়ে যায়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল